কাঞ্চন প্রতিদিন সন্ধ্যায় পুরনো এক চিঠি পড়ে। চিঠির কালি প্রায় মুছে গেছে, কিন্তু স্মৃতি এখনও জীবন্ত। চিঠিটা তার প্রেমিকা নীলার, 5 বছর আগে হারিয়ে যাওয়া। সেই সন্ধ্যায় কাঞ্চন আর নীলা নদীর পাড়ে দেখা করেছিল। নীলা বলেছিল, আমার মনটা ভালো না, আমি হারিয়ে যেতে চাই। এরপর আর কেউ নীলাকে খুঁজে পায়নি। কাঞ্চন থানায় যায়, কিন্তু পুলিশ বলে স্বেচ্ছায় হারানো কেস। তবু কাঞ্চন চুপ করে থাকে না, সে নিজের মতো করে খোঁজ শুরু করে। একজন পুরানো ফটোগ্রাফার তাকে একটা ছবি দেয়, নীলার শেষ হাসি। কাঞ্চন যায় সেই মেলায়, যেখানে নীলা শেষবার গিয়েছিল। এক বৃদ্ধা বলে, ও মেলায় এক সন্ন্যাসীর সাথে কথা বলেছিল। সেই সন্ন্যাসী আজও ঘোরেন, লোকের মন পড়ে ফেলেন নাকি? সন্ন্যাসী কাঞ্চনকে চায়ের আমন্ত্রণ দেয়। সে বলে, তোমার মন ভালো হবে, কিন্তু নীলার পথ অন্য। কাঞ্চন ভাবে, মানে কি সে বেঁচে আছে? সন্ন্যাসী বলে, নীলা নিজেই হারিয়ে যেতে চেয়েছিল। সে এখন এক পাহাড়ি আশ্রমে সবার সেবা করে। কাঞ্চন দ্বিধায় পড়ে, আমি গেলে সে ফিরবে তো? কাঞ্চন গিয়ে দেখে নীলাকে, সে এখন শান্ত, অন্যরকম। নীলা চমকে উঠে, চোখে জল এসে যায়। সে বলে, আমার মনটা এখন ভালো, কিন্তু তোমার জন্য নয়। কাঞ্চন একা ফিরে আসে, কিছুটা শান্ত, কিছুটা ছিন্ন। সে বুঝে যায়, ভালোবাসা মানে চাওয়া নয়, মানে ছেড়ে দেওয়া। নীলার মন ভালো হয়েছে, এখন তার পালা। কাঞ্চন নিজের ছোট্ট লাইব্রেরি খোলে, গল্প লেখে, গল্প পড়ে। সে লেখে, ভালোবাসা মানুষকে ছেড়ে দিলেও মনে গেঁথে থাকে। তার লেখা একদিন ভাইরাল হয়, মন ছুঁয়ে যায় হাজার মানুষের। একদিন কাঞ্চন পায় নীলার আরেকটা চিঠি। তোমার লেখা পড়ে মন ভালো হয়ে যায়, ধন্যবাদ। এই চিঠি পড়ে কাঞ্চন হেসে ওঠে, এটাই তো ভালোবাসা। আপনার ইউটিউব ও ফেসবুক দর্শকদের জন্য বার্তা। এই রকম মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।